ঢাকা গুলশান হোটেল প্রতিটা আয়োজনে যেই অনুষ্ঠান সেই অনুযায়ী কিন্তু সেই রঙে মেতে ওঠে। আর বাহার রেস্টুরেন্ট এমন একটা জায়গা যেখানে কিনা আমরা বিভিন্ন যে ফেস্টিভ্যালসগুলো আছে, যেই সেলিব্রেশনগুলো আছে, ওই আঙ্গিকেই আমরা বাহার রেস্টুরেন্টটাকে কিন্তু সাজাই। সো আজকে নববর্ষের মেইন আয়োজন হচ্ছে পান্তা ইলিশ থাকছে, মুড়ি মুড়কি থাকছে, জিলাপি থাকছে। এরকম বাঙালি যে খাওয়াগুলো আছে আমাদের, বাঙালি খাবারগুলোই কিন্তু আমরা মেইনলি ফোকাস করেছি আমাদের বাহার রেস্টুরেন্টে। সো পাশাপাশি আমাদের রেনেসন্স হোটেলে বাহার রেস্টুরেন্ট ছাড়াও আমাদের লবিতে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমাদের ফুচকা চটপটির স্টেশন বসেছে, আমাদের বাউল সঙ্গীত চলছে, আমাদের ১৯ তলার যে রেস্টুরেন্টটা আছে সেখানে যেমন বৈশাখী বিচ নামে আমাদের একটা সন্ধ্যায় ইভেন্ট হবে। সো আমাদের এরকম সম্পূর্ণ হোটেলটাতেই কিন্তু বিভিন্ন জায়গায় বৈশাখের আমেজে কিন্তু বিভিন্ন আয়োজন করা হয়েছে। রেনেসন্স ঢাকা গুলশানের শুরু থেকে আজকে পর্যন্ত নববর্ষের দিন পালন করা হয়ে আসছে, অ্যান্ড পরবর্তীতেও এই ট্র্যাডিশনটা আমরা কন্টিনিউ করব। বাংলা শুভ নববর্ষ উপলক্ষে আমাদের স্পেশাল জিলাপি তৈরি করতেছি। এখানে আছে ময়দা, কর্নফ্লাওয়ার, সুগার, বেকিং সোডা। নববর্ষ উপলক্ষে অনেক কিছুই রেখেছে। আমাদের বাঙালি খাবার দেখে আমি খুবই আপ্লুত। বাতাসা আছে, কদমা আছে, নকুলদানা, প্রতিটা খাবার খুবই সুন্দর এবং ভালো লেগেছে। ফ্লেভার খুব ভালো, খুবই খুশি হলাম এখানে এসে, খুবই ভালো লাগলো। ধন্যবাদ রেনেসান্সকে। ইলিশ, পান্তা, ডাল, বেগুন ভাজা চমৎকার ছিল। ঠিক আছে, আসলে 5 স্টারে এই ধরনের খাবার সহজে আমরা দেখি না। আমার এরকম বাঙালি খাবার নিয়ে আমি জিজ্ঞেস করেছি প্রশ্নটা, আজকে কোনো ওয়েস্টার্ন খাবার রেখেছেন কিনা। এটা কি না স্যার, আজকে আমরা তেমন কোনো ওয়েস্টার্ন খাবার রাখিনি, সব বাঙালি আইটেমগুলোকে আমরা পরিবেশন করার চেষ্টা করেছি। পরিবারকে নিয়ে এসে বা নিজের ব্যক্তিগত যে অনুভূতি, এটা তো অবশ্যই ভালো। আমরা চাই আমাদের এই ঐতিহ্যের সাথে সম্পৃক্ততা, শিকড়ের যে সন্ধান, মূলের সাথে যে সম্পৃক্ততা, এটা আমাদের জেগে থাকুক, চিরজাগরুক হয়ে থাকুক।